হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমি কিভাবে ভোকাবুলারি পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি অ্যাডমিশনের টাইমে ভোকাবুলারি পার্টে যেই টপিকসগুলো থাকে আমি সবগুলো অ্যাকচুয়ালি পড়িনি। আমি বিশেষ করে হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে যে প্রিপোজিশন, এই দুইটার উপর হচ্ছে যে আমি বেশি ফোকাস করেছিলাম। আর আমি অ্যাকচুয়ালি ডিউ বেস হচ্ছে যে প্রিপারেশন নিয়েছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই দেখা যায় যে প্রিপোজিশন থেকে একটা দুইটা তোমার হচ্ছে যে থাকে। আর ভোকাবুলারি যেহেতু অনেক হিউজ, আমার আগে থেকে খুব ভালো পড়াও ছিল না, এই জন্য হচ্ছে যে আমি প্রিপোজিশনের উপর ফোকাস করেছিলাম। আর হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম যাতে ভালোভাবে পারি সেজন্য হচ্ছে যে আমি সাইফোর্সের স্টুডেন্ট ভোকাবুলারি এই বইটা হচ্ছে যে ফলো করেছিলাম। তো আমি বেসিক্যালি প্রিপোজিশন আর সিনোনিম অ্যান্টোনিম এই দুটার উপর বেশি ফোকাস করেছিলাম, আর হচ্ছে ট্রান্সলেশন এগুলো। আর যেগুলো হচ্ছে যে ইডিয়ম ফ্রেজ অথবা গ্রুপ ভার্ব আর আদার্স যে জিনিসগুলো আছে ওগুলোতে হচ্ছে যে আমি খুব বেশি পড়িনি, কারণ অ্যাকচুয়ালি অনেক হিউজ। তো আমি অ্যাকচুয়ালি ওইভাবে শেষ করতে পারিনি। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদের হাতে টাইম থাকে, ফার্স্টলি হচ্ছে যে তোমরা প্রিপোজিশনটা খুব ভালো করে পড়বে, তারপর হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বে। এখন সিনোনিম অ্যান্টোনিমও অনেক হিউজ, তো এটার জন্য কি করবে? তো সিনোনিম অ্যান্টোনিম ভালো করার জন্য তোমরা যেটা করতে পারো, আগে হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলবে সবগুলো। প্রতি ইউনিভার্সিটি, বিসিএস বা বিভিন্ন চাকরি পরীক্ষা যতগুলো আছে সেগুলো সব একসাথে দেওয়াই থাকে। ওগুলো সব আগে হচ্ছে যে ওইগুলো সব পড়বে, ওইগুলো সিনোনিম অ্যান্টোনিম ওইগুলো পড়া শেষ করে দেন হচ্ছে যে তুমি যে কোনো একটা বই ফলো করতে পারো। তুমি চাইলে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি এই বইটাও ফলো করতে পারো। এরপর তুমি হচ্ছে যে ট্রান্সলেশনগুলো পড়তে পারো। এরপর আদার্স যে টপিকগুলো রয়েছে, যদি তোমার কাছে মনে হয় যে পড়ার জন্য তোমার কাছে এনাফ টাইম রয়েছে, তাহলে তুমি যে কাজটা করবে, আগে হচ্ছে যে যে কোনো একটা ইংলিশ বইয়ের প্রিভিয়াসগুলো পড়ে ফেলবে। এরপর হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেনের বাইরে যেগুলো হচ্ছে যে দেওয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ ওইগুলো পড়বে। যেমন ধরো, তুমি যদি অ্যাপেক্স পড়ো বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইগুলো যদি তোমার থাকে, তাহলে হচ্ছে যে ওইখানেই চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে। দেন তুমি হচ্ছে যে প্রিপোজিশন শেষ করলে, যেগুলো প্রিভিয়াসলি আসছে সেগুলো, দেন হচ্ছে যে অতিরিক্ত যেগুলো দেওয়া থাকে ওগুলো শেষ করলে। আর রিভিশন তো দিতেই হবে তোমাকে, আদারওয়াইজ ভুলে যাবা। এরপর হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমও সেম, প্রিভিয়াসগুলো হচ্ছে যে আগে পড়বে, যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জব পরীক্ষায় বা বিসিএস আসছে সেগুলো হচ্ছে যে আগে পড়বে। তারপর হচ্ছে যে অতিরিক্তগুলো যদি তুমি পারো তারপর পড়বে। এইভাবে তুমি প্রতিটা টপিক আগে হচ্ছে যে যেগুলো প্রিভিয়াসলি আসছে সেগুলো আগে শেষ করবে, তারপর হচ্ছে যে অতিরিক্তগুলো পড়বে। এভাবে পড়লে তোমার একটা সুবিধা হচ্ছে যে যদি রিপিট আসে তো তুমি কমন পাবা। আর দেখা যায় যে যদি তুমি প্রিভিয়াসলি সবগুলো পড়তে পারো, মেন ওয়ার্ড প্লাস হচ্ছে যে যেই চারটা অপশন থাকে ওই অপশন সহ পাঁচটা যদি তুমি পড়তে পারো, তো মোটামুটি কিন্তু অনেক হিউজ হয়ে যায় প্রিভিয়াসগুলো পড়লে। তো আশা করি এইভাবে তুমি হচ্ছে যে ফলো আপ করতে পারো। আর যেহেতু অ্যাডমিশনে খুবই শর্ট টাইম, তো হিউজ প্রিপারেশন অ্যাকচুয়ালি নেওয়া যায় না ভোকাবুলারির জন্য। অ্যাকচুয়ালি আমাদের উচিত হচ্ছে যে আগে থেকেই মানে এই বেসটা হচ্ছে যে আমাদের স্ট্রং করা। বাট মোস্টলি স্টুডেন্ট আমরা কি করি, যে ভোকাবুলারি আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজে থাকতে পড়ি না, অ্যাডমিশনে এসে যখন দেখি অনেক বেশি হিউজ, তখন তো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাট তোমরা হচ্ছে যে যেহেতু এখন 1.5 মাসের মতন টাইম আছে, তো ভোকাবুলারির পিছনে এত টাইম না দিয়ে প্রিপোজিশন, দেন হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে যে ট্রান্সলেশন, এগুলো হচ্ছে যে ভালো করে পড়ো। আর সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারিটা পড়ো, কারণ হচ্ছে যে গ্রামারেও কিন্তু আননোন অ্যান্ড হার্ড ওয়ার্ডও থাকতে পারে, যেগুলো তুমি না জানে কিন্তু তুমি গ্রামারের কোশ্চেনও ভালো করে অ্যান্সার করতে পারবে না। আর হচ্ছে যে ভোকাবুলারির জন্য তোমরা হচ্ছে যে টেক্সট বইয়ের ওয়ার্ডগুলো আগে ভালো করে পড়ো। টেক্সট বইতে হচ্ছে যে হার্ড ওয়ার্ডগুলো আছে, আননোন ওয়ার্ডগুলো আছে, আর অনুশীলনীতে দেখবে কিছু কিছু ওয়ার্ড থাকে, ওইগুলো তোমরা শিখে ফেলো, তাহলেও তোমার কিন্তু অনেকটা মোটামুটি কাভার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে টেক্সট বুক থেকেও কিন্তু তোমার ডিরেক্ট কোশ্চেন করে। ইভেন তুমি যদি গত বছরেরই কোশ্চেন দেখো, তোমার কিন্তু গ্রামার থেকে কোশ্চেন করছে, বাট এক্সাম্পলগুলো কিন্তু তোমার টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। তো হচ্ছে যে যদি তোমার ভোকাবুলারি যদি খুব বেশি স্ট্রং না হয়, তাহলে ফার্স্টে তুমি টেক্সট বুক পড়ো, ওয়ার্ড বাই ওয়ার্ড সব
একদম A to Z। দেন হচ্ছে যে তুমি প্রিপোজিশনগুলো ভালো করে পড়ো, দেন হচ্ছে যে ট্রান্সলেশন পড়ো, কারণ ট্রান্সলেশন থাকে। আর হচ্ছে যে এগুলো পড়ো। আর হচ্ছে যে স্টুডেন্ট ভোকাবুলারি এটা পড়ো। তুমি যদি মোটামুটি এতটুকু প্রিপারেশন নিয়ে যেতে পারো, আই হোপ তুমি আটকাবা না। আর হচ্ছে যে কি বলে, যাতে রং অ্যান্সার না করো, এটারও কিন্তু প্র্যাকটিস করতে হবে। অনেক সময় দেখা যায় যে 15টার মধ্যে তুমি 9টা বা 10টা কারেক্ট অ্যান্সার করছো, এই 4টা তুমি জানো না, আন্দাজে দাগায় কিন্তু নেগেটিভ মার্কিং খাবা। দেন হচ্ছে যে যেই যা মার্কস তোমার আসল তার থেকে কিন্তু তোমার কমে যাবে। এই জন্য এক্সাম দিয়ে দিয়ে কিন্তু প্র্যাকটিস করো, যে তোমার গেসিং পাওয়ার কতটা ভালো, এটাও কিন্তু তোমাকে হচ্ছে যে পরীক্ষায় কিন্তু আগায় নিয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার বি ইউনিটের সময় এবং ডি ইউনিটের সময় আমি দুটোতেই হচ্ছে যে গেস করে হচ্ছে দাগাইছিলাম, বাট বিতে হচ্ছে যে আমার গেসিং রং ছিল, আর ডিতে হচ্ছে যে আমার গেসিংগুলো রাইট হয়ে গেছে, এই জন্য আমার মার্কস অনেক বেড়ে গেছিলো। তো তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো, আর প্র্যাকটিস করতে থাকে, ইনশাল্লাহ তোমরাও খুব ভালো রেজাল্ট করবে, আর ইনশাল্লাহ তোমরাও ডিউতে চান্স পাবে।